না, না, আজকের আমি আমার ঘুগনি রেসিপিকে কোনো রেস্টুরেন্টের সাথে তুলনা করব না। তোমরাই বলবে কেমন হয়েছে খেতে, বা দেখে মনে হবে যে না সত্যিই ভালো হয়েছে কিনা। আজকে করেছিলাম মাটনের চর্বি দিয়ে ঘুগনি। মাটন আনা হয়েছিল কিন্তু চর্বিগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ঘুগনি বানাবো বলে। কিছুই না, ভেজানো মটরকে সেদ্ধ করে নিয়েছি গরম মশলা দিয়ে। আর সেই ক্লিপটা আমি খুব করে ভালোভাবে এটা নিয়ে নিই। তারপর চর্বিটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে এবার এটাকে সাইডে জল ঝরাতে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে আদা রসুনের যে পেস্ট হয় সেটা দিয়ে তারপর হালকা একটু ভাজা হয়ে যেতে 1 মিনিট আমি এখানে চর্বিটা অ্যাড করে দিয়েছি, কারণ চর্বিটা হতে টাইম লাগবে সেই কারণে। সাথে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর আমি বেসিক যে মশলা হয় সেটা জলে গুলিয়ে জিরে, ধনে, লঙ্কা, হলুদ আর রেড চিলি পাউডার সবটাই আমি এখানে গরম মশলা জলে ভিজিয়ে নিয়ে এটাকে অ্যাড করেছি। করে নেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে রাখা মটন আর আলুটাকে এখানে অ্যাড করে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নিয়ে যে মটরটা সেদ্ধ করেছিলাম জলটা, সেই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। জল দিয়ে ফুটে যেতে আমি বাড়িতেই গরম মশলা গোটাকে গুঁড়ো করেছি জিরে আর মৌরি দিয়ে, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে নামানোর আগে একটু ঘি দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে যে খেতে